দীর্ঘ ৩৫ বছর ধরে দাপটের সাথে ইরান শাসন করা আয়াতুল্লাহ খামেনির পতনের ঘণ্টা ইতোমধ্যেই বেজে উঠেছে। যে কোনো মুহূর্তে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার পদ হতে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিতে পারেন দেশটির এই সুপ্রিম লিডার। সেই সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাতেও তার প্রাণ নাশের হুমকি রয়েছে। তাই প্রশ্ন উঠছে, আয়াতুল্লাহ খামেনির পর ইরানের পরবর্তী প্রধান ধর্মীয় নেতা বা আয়াতুল্লাহ কে হবেন? প্রশ্নটি জটিল হলেও এর উত্তর খোদ আয়াতুল্লাহ খামেনি দিয়ে দিয়েছেন। মূলত ৮৬ বছর বয়সী এই মুসলিম নেতা নিজেও জানেন না আমেরিকা ও ইসরায়েল যে কোনো সময় তার আয়ু কেড়ে নিতে পারে। তাই বিকল্প হিসেবে ইতিমধ্যেই তিনি ৩ জন জ্যেষ্ঠ নেতার নাম অনুমোদন করে একটি তালিকা করেছেন, যারা হতে পারেন তার উত্তরসূরি। ইরানের সংবিধান অনুযায়ী সর্বোচ্চ নেতার মৃত্যু ঘটলে তার পরবর্তী উত্তরসূরি বাছাই করে মজলিসে খাবলেগান ই রাহবারি নামক একটি বিশেষ পরিষদ। এই পরিষদ সাধারণত কয়েক মাস সময় নিয়ে নিজস্ব তালিকা হতেই প্রধান ধর্মগুরুকে বেছে নেয়। তবে যুদ্ধবিধ্বস্ত এই পরিস্থিতিতে আয়াতুল্লাহ নির্বাচনের ক্ষেত্রে যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, তাই খামেনি নিজের পছন্দকৃত ওই ৩ জন নেতার মধ্যে একজনকেই তার উত্তরসূরি হিসেবে বেছে নেওয়ার নির্দেশ দিয়েছেন। সবচেয়ে অবাক করা বিষয় হলো, নিজের উত্তরসূরি হিসেবে খামেনির তৈরি করা সেই ৩ জন নেতার লিস্টে তার ছেলে মোস্তফা খামেনির নাম নেই। যেখানে অধিকাংশ মানুষই মোস্তফা খামেনিকে ইরানের পরবর্তী সেনার ধর্মীয় নেতা হিসেবে ধরে নিয়েছিলেন, সেখানে তার পিতাই তাকে মহা গুরুত্বপূর্ণ এই পদ থেকে হটিয়ে দিয়েছেন। মোস্তফা খামেনি হলেন একজন মধ্যম স্তরের ধর্মগুরু।